অনেক দিন পর আমরা প্ল্যান করলাম বেড়াতে যাব। হুট করেই প্ল্যান, চললাম সিলেটের উদ্দেশ্যে। আমাদের যাত্রাটা শুরু হয় কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে। সেই ছোটোবেলায় বইতে দেখতাম কমলাপুর রেল স্টেশনের ছবি, ঠিক সেই বইয়ের মতন। এবার আমাদের যাত্রাপথের সঙ্গী হবে এই ট্রেন, উপবন এক্সপ্রেস। অনেক কষ্ট করে কিন্তু ট্রেনের টিকিট পাওয়া, প্রায় ডাবল ভাড়া দিয়ে ট্রেনের টিকিট কাটা হয়েছে। এই যে ট্রেনের মধ্যে, আমি এর আগে এত লং জার্নি ট্রেনে কখনো করিনি। সবচেয়ে বেশি বিরক্তিকর, ট্রেনের লাইট বন্ধ হয় না, সবসময় জেগে থাকতে হয়, ঘুম তো হয়ই না। চলে এলাম প্রায় 8 ঘন্টার জার্নি শেষে সিলেটে। তখন একটু ভোর হয়েছে, তাও কিন্তু প্রায় 6টা সাড়ে 6টা বেজে গেছে। বাইরে প্রচণ্ড কুয়াশা। আর রেল স্টেশনটা দেখুন, এত সুন্দর সিলেটে। উপরে এই সবুজ সবুজ এগুলো কি আপনারা জানেন? জানা থাকলে বলবেন তো। আমাকে বেশি একটা ঘোরার সময়ও দেয়নি ও, এসেই রিক্সা ঠিক করে নিল। এত ঠান্ডা ছিল, আমি লিটারালি ট্রেন থেকে নেমে ঠান্ডায় কাঁপছিলাম। এত সোয়েটার, তারপর টুপি চাদর সব ছিল, তারপরেও প্রচণ্ড ঠান্ডা। আর দেখুন কি সুন্দর এই জায়গাটা। এটা মনে হয় সেই হুমায়ুন চত্বর, আমি ঠিক জানি না। এই যে এটা বাস স্টেশন, বরিশাল, সরি সিলেটের। আজকে এত বরিশাল নিয়ে গল্প হচ্ছিল, ওর সাথে শুধু বরিশালই হয়ে যাচ্ছে। এই যে এটা আমাদের হোটেল, আগে থেকে বুকিং দেওয়া ছিল, হোটেল সুপ্রিমো। সবার কাছ থেকে একটু শুনে অনলাইন ঘেটে ঘুটে আমরা এটাই বুক করতে পেরেছি। কোনো হোটেলেই তেমন রুম খালি ছিল না, তারপর লাস্টে এটাই বুক করা হয়েছে। একটু পুরাতন দিনের হোটেল, কিন্তু ভালো সার্ভিস ছিল। 15 থেকে 20 বছর আগের হোটেল প্রায়। এসি, তারপর ফ্যান, এগুলো দেখলে কিন্তু বোঝাই যাচ্ছে। চলুন, তাও রুম খালি পাওয়া গেছে এত সকালে এসে, এটাই আমাদের কপাল। ফ্রেশ হয়ে বের হয়ে গেলাম সকালবেলা খাবারের উদ্দেশ্যে। খুব খিদে লেগে গেছে। আমরা যাচ্ছি আগে থেকে ঠিক করা পানসি হোটেলে। আমরা ঠিক করে গিয়েছিলাম যে সকল নামকরা হোটেলগুলো সিলেটে শুনেছি, সেগুলো সব হোটেলগুলোতে খাবো কম বেশি। এই রেস্টুরেন্টে আসলাম পানসি। সকালবেলা প্রচণ্ড ভিড়, আর দেখুন কোনো সিটই খালি নেই। খুব কষ্ট করে শেয়ারে সিট পেলাম 2 জন। এদিকে নেওয়া হয়েছে ডাল, সবজি, এখানকার বিখ্যাত সবজি, আর চিকেন ঝাল ফ্রাই ছিল মেবি। ডালটা তেমন একটা খেতেই পারিনি, কারণ এখানে মুগ ডালটা ভেজে রান্না করা না, যেটা আমাদের খাওয়া অভ্যাস। শেষে নেওয়া হলো চা, চাটা খুব ভালো ছিল। তারপর আমরা যাত্রা শুরু করলাম জাফলংয়ে যাওয়ার উদ্দেশ্যে। এখান থেকে আমরা বাসে করেই গেছি। সিএনজিতে বড্ড বেশি ভাড়া যাচ্ছিল। পরে স্থানীয় লোকদের কথাতে আমরা বাসে টিকিট কাটলাম। এটা মনে হয় 150 টাকা করে বাসের টিকিট ছিল 2 জনের। তাও প্রায় 2-2.5 ঘন্টা লেগে গেল। দেখুন এই ভিউটা এত সুন্দর, দূর থেকে পাহাড়, এটা দেখার জন্যই অপেক্ষা করছিলাম। এতটা ভালো লাগছিল, মানে কি বলবো, মনে হচ্ছিল ওই পাহাড়ের উপরে উঠে যায় দৌড় দিয়ে, কিন্তু সেটা তো সম্ভব না। ওই পাশটা নাকি পুরোটাই ভারতের, আমরা তো বাংলাদেশি, তাই এখান থেকে তো আমাদের দৌড় দিয়ে যাওয়া সম্ভবই না। যাই হোক, বাস থেকে নেমে পড়লাম। এই যে সে যাচ্ছে সামনে, জলের বোতল কিন্তু ঠিকই আছে, যেখানেই যাক তার হাতে সবসময় জলের বোতল থাকেই। তারপর আমরা এখান থেকে হাঁটছি, বেশি একটা দূর না, তারপরেও আমরা ভেবেছিলাম অনেকটা দূর, এই জন্য আবার ইজি বাইকে উঠে পড়েছিলাম। 15 টাকা করে ভাড়া নিল, দেখলাম জাস্ট 1 মিনিট সময় লাগলো। তারপর এই যে সিঁড়ি দিয়ে নামছি, যেটা একদম নিচে, যেখানে পাথর, সব কিছু সৌন্দর্য যেটা আর কি, অনেকটাই নিচে। নামার সময় তো তেমন কোনো কষ্ট নেই, সব কষ্টই যেন ওঠার সময়। দুই পাশ থেকে অনেক দোকান ছিল, সব বেশিরভাগ দোকান থেকে বিক্রি বেশি হচ্ছিল কিন্তু এই সানগ্লাসের দোকানগুলোতে, কারণ অনেকেই চশমা ছাড়া চলে আসে। আমরা কিন্তু বুদ্ধি করে সানগ্লাস নিয়েই এসেছি। ও তো সানগ্লাস সবসময় ক্যারি করে, আমি সবসময় করি না, কিন্তু এইবার বুদ্ধি করে ঠিকই নিয়ে এসেছি, কারণ এর আগে কক্সবাজার গিয়েছিলাম, সেখানে যে আমার এটা শিক্ষা হয়েছিল। যাই হোক, পাশ থেকে অনেক দোকান। আর যে নামছি, এত সোয়েটার এত চাদর পরে, এতটা কিন্তু মোটেই শীত ছিল না। নামতে নামতে এগুলো খুলে ফেলেছি। আর এই যে পাথরে এখানে না নাম খোদাই করে দেয় ওরা। কত টাকা চাই এটা অবশ্য আমরা জানতে চাইনি। এখানে একটু সব জিনিসের দাম বেশিই আছে আমার মনে হলো। তবে ইন্ডিয়ান কিছু প্রোডাক্ট বলে সেল করে, বেশিরভাগ প্রোডাক্টগুলোই ইন্ডিয়ান বলে সেল করে। সেগুলো আসলে ইন্ডিয়ান প্রোডাক্ট কিনা সেটা কিন্তু জানা নেই। দেখুন এই যে নিচে নীল রঙের যে তাঁবুগুলো দেখা যাচ্ছে, এগুলোও কিন্তু দোকান। অবশ্য আপনারা হয়তো বা জাননি, সিলেটে অনেকেই গেছে, আমি মনে হয় যাইনি।
নিচের দিক থেকে দেখুন কত মানুষ, অবশ্য ছুটির দিন ছিল তো এই জন্য একটু মানুষের ভিড়ও বেশি ছিল। আমি তো নামতে নামতে অনেক দূর চলে গেছি, যেন দৌড়াচ্ছি আমি, আর ও তো নেমেই পারছে না, আমার সাথে হেঁটেই পারছে না, কারণ এত মহিলাদের ভিড়ই ছিল। ও আবার ভয়ে একটু আস্তে আস্তে নামছিল। এই যে দেখা যাচ্ছে ওই পাশটা কি সুন্দর পাহাড়, তাই না? এখানে আবার অনেক খাবারের দোকানও থাকে জানেন, দুই পাশ দিয়ে অনেক ভর্তা, তারপর হাঁসের মাংস, ভাত, প্রচুর খাবার, এবং এই মামারা শুধু ডাকতেই থাকে খাবার জন্য। কিন্তু আমরা এবার ভরপুর নাস্তা করে এসেছি, আপাতত ক্ষুধা নেই, এই জন্য আগে ঘোরাটাই আগের দরকার। এই যে পাশেই ছোটো ছোটো স্পিড বোটগুলো, এগুলো এরা ঘন্টা প্রতি না, এটা জন প্রতি 200 টাকা করে চাচ্ছিল। আমরা বললাম 100 টাকা দেবো, সেটাও হবে না, তাই একটু বসে ছবি তুলে নিলাম, তুলে আবার পিচিটাকে টাকা দিয়ে দিলাম। তারপর এই যে হাঁটা শুরু করলাম, পাথরের উপর দিয়ে হাঁটতে কিন্তু ভালোই কষ্ট, এবং আমি আবার গিয়েছি লোফার পরে, একটু জুতাটাও পরে যায়নি, এই জন্য পায়ে বেশি ব্যথা লাগছিল। দেখুন কত সুন্দর, ওই যে ওই পাশটা ছোট একটা টিনের ঘর দেখা যাচ্ছে না, সবুজ রঙের, এটা কিন্তু ইন্ডিয়ার মধ্যে। এমন হাঁপিয়ে গেছি, দাঁড়ান একটু জল খেয়ে নিই। এত সৌন্দর্য, তার মধ্যে এত প্লাস্টিকের জিনিস ফেলা, বোতল, প্লাস্টিকের পলিথিন, খুবই খারাপ লাগলো দেখে। এই যে দেখা যাচ্ছে মাঝখানে একটা কালারফুল লাইন, আর তার ওই পাশে ভারত আর এই পাশে বাংলাদেশ, মাঝখানেটুকু কিন্তু নো ম্যানস ল্যান্ড ছিল। এর ওই পাশে যারাই যাচ্ছিল তাদের ইন্ডিয়ান আর্মিরা হিন্দিতে অনেক কথা বলছিল, কিন্তু পানির মধ্যে বর্ডার নেই, ওদের সাথে কন্ট্রাক্ট আছে, তার জন্য তো পানি এদিকে দেখাও। এবার আমরা ট্রলার ভাড়া করে চলেছি খাসিয়াপল্লী, চা বাগান, সুপারি বাগান, আরও অনেক কিছু দেখাবে বলল। এটা কিন্তু আমরা শুধু নিজেরাই ছিলাম না, অনেকে ছিল আমাদের সঙ্গে, সবাই মিলে ভাড়া করা আর কি, জন প্রতি 200 টাকা করে পড়েছিল। কতটা সুন্দর তাই না? শহরের ব্যস্ত জীবন থেকে বের হয়ে এই সৌন্দর্যটা দেখতেই মানুষ দূর দূরান্ত থেকে ছুটে ছুটে আসে। আমরা এপারে চলে এলাম, বেশি সময় লাগলো না জানেন, মনে হয় 5 মিনিট, এর থেকে বেশি না। এখন আমরা হাঁটছি, এই পাশেই অনেকগুলো দোকান আছে, এটা কিন্তু বাংলাদেশের মধ্যেই, ওই যে চা বাগান, খাসিয়াপল্লী, এগুলো দেখার জন্য। ও পাশে নাকি আমাদের জন্য সিএনজি বা ইজি বাইক থাকবে, ওরা এই টাকার মধ্যেই আমাদের নিয়ে যাবে, এই 200 টাকার মধ্যেই সব কিছু আমাদের ঘুরিয়ে দেখাবে। এই যে একদম উপর থেকে এতটা ভালো লাগছিল দেখতে। এই পাশে এসে দেখি আমাদের জন্য ইজি বাইক দাঁড়িয়ে আছে, ওই যে যারা একসাথে আসলাম সবাই মিলে একটা ইজি বাইকে উঠে পড়লাম, মনে হয় 6-7 জন একসাথে ছিল। দেখুন এই পিচিটা আবার ঘাড়ে উঠে গেছে। চলুন এবার আমরা রওনা দিই চা বাগানের উদ্দেশ্যে। আমি সিলেটে আসার পর এখনও চা বাগান দেখতে পাইনি জানেন, যেটা দেখার জন্য আসা আমার বহু আকাঙ্ক্ষিত চা বাগান, আমি এটা দেখার জন্য সিলেটে এসেছি।
একটা চা গাছ অনেকদিন বাঁচে। যারা চা তোলে ওই যে ওই ফ্যামিলিগুলো। আর এই চা গাছগুলো অনেকদিন পর্যন্ত বাঁচে, অনেক মানে শুধুমাত্র কুড়িয়ার পাতা তুলে আমি ভাবতাম যে হয়তো বা গাছ একবার হয়ে চা পাতা তুলে শেষ। সিলেটে যেটা দেখার মেন যে চা বাগান, এটা আসলে অনেক এবং মানে খুবই নির্ভরকর। এবং এখানে বর্তমানে যেহেতু এখন শীতকাল, স্পটগুলো অতটা বেশি সুন্দর না যতদূর শুনলাম। এটা আর আমরা যেখানে আসলাম জাফলং 0 পয়েন্ট, এটা আপাতত খুবই ভালো লাগলো। আমরা 5টা স্পট দেখার জন্য ঠিক করে আসলাম, সেখানে এটাই হচ্ছে মেন স্পট। খাসিয়াপল্লী আসতে আসতে আর সুপারি বাগান আসতে আসতে দেখা শেষ। আর একটা ঝর্ণা ছিল যেটা এখন জল নেই কোনো, যেহেতু এখন শীতকাল চলছে। এটা হচ্ছে এখন বর্তমান পরিস্থিতি। এখন আমরা একটু এখানে যেহেতু নিজস্ব জনপদ যে খাসিয়া উপজাতি, তাদের কিছু দোকান রয়েছে এবং চা পাতা একটু কেনার ট্রাই করবো। এখানে ঘোরাঘুরি ছবি তোলা আপাতত শেষ, কিছু চা পাতা নেওয়া হলো। আর এই বাড়িটা যাওয়ার সময় দেখে সবাই দেখছে, এত সুন্দর ছিল আর এত কালারফুল, এটা দেখে সবাই দাঁড়িয়ে গেল। আর এই যে এই ফুল গাছটা এত সুন্দর লাগছিল। এখন আমরা ফিরছি সেই সেম ট্রলারে করে, কিন্তু আসার সময় বেশি দূর পর্যন্ত আসে না, অর্ধেকটা এসে নামিয়ে দেয়। কারণ এখন নাকি জল নেমে গেছে, এই জন্য ট্রলারটা আর যেতে পারবে না। খানিকটা যাওয়ার পরে আমরা হাঁটা শুরু করলাম। বেশ অনেকটাই হাঁটা লেগেছে, পাথরের উপর তো, এই জন্য পায়ে অনেকটা ব্যথাও হয়ে গিয়েছিল। এখানে জলটা কি ক্লিয়ার না, একদম নিচের পাথরটাও দেখা যাচ্ছে আর নীল রং। এখানে অনেক বেশি ভালো লাগছিল। কয়েক জায়গায় পরপর বাংলাদেশের পতাকা, এত সুন্দর লাগছে। এপাশে বাংলাদেশের পতাকা আর ওই পাশে ইন্ডিয়ার পতাকা, মাঝখানে এই সৌন্দর্য, পাথরের উপর দিয়ে জল বয়ে যাওয়া, ওপাশে পাহাড়, এ এক আলাদা রকম সৌন্দর্য। সন্ধ্যা নামছে, যেন সৌন্দর্য আরও ঠিকরে পড়ছে। এপাশে মেঘালয় রাজ্য সন্ধ্যা দিচ্ছে, উলুধ্বনি হচ্ছে, আর এপাশে আজান হচ্ছে। তারপর আমরা চলে এলাম হোটেলে। হোটেলে এসে প্রচণ্ড ক্ষুধা লেগেছে, ওই যে সকালে খেলাম আর তো খাওয়া হয়নি। বলো। ডিনারে যাচ্ছি, প্রচণ্ড ক্ষুধা লাগছে, ঘুরে আসার পরে চলো আমরা যাই। কোথায় যাচ্ছি ডিনারে? 5 ভাই রেস্টুরেন্ট। আচ্ছা, আমরা এসে স্নান করে ফ্রেশ হয়ে এখন যাচ্ছি 5 ভাই রেস্টুরেন্টে। দেখি কি খাওয়া দাওয়া যায়। আমি তো ভাত খাবো, আমার ভাতের খিদে লাগছে। সকালবেলা শুধু পরোটা, তারপরে ওই যে যেগুলো দেখালাম ওগুলোই খাওয়াইছে, এখন আমার ভাতের খিদে লাগছে। এখানে হোটেল রেস্টুরেন্টগুলো বেশি দূরে না, কাছাকাছিই ছিল। রিক্সা করে 30-40 টাকা ভাড়া। এই যে 5 ভাই রেস্টুরেন্ট, এসে দেখি এত ভিড়, বিয়েবাড়ির মতন লাইনে দাঁড়িয়ে থেকে খাওয়া লাগছিল। আমরা নিয়েছিলাম 2-3 রকমের ভর্তা। এটা ছিল বেগুন ভর্তা, এর আগে মাছের ভর্তাটা খেলাম। অনেকগুলো ভর্তা দিয়ে গেছিলো, এই দুইটাই চয়েস করে নিলাম আমরা। আর মনে হয় আলু ভর্তা নেওয়া হয়েছিল। পরে নেওয়া হলো একটা শুটকি দিয়ে রান্না ছিল, এই আর ছিল মাটন আর চিকেন। এই যে এটা শুটকি, এটা মাটন আর এটা চিকেন। খুবই টেস্টি ছিল এখানে। তবে ভাতগুলো নাজিরশাইল চালের ভাত ছিল মনে হয়। আমরা এখন কোথায়? মাজারে যাচ্ছি। রাত বাজে অলমোস্ট 10:30টা। আমরা একটু মাজার থেকে ঘুরে আসি। ভালোই লাগছে রাত্রেবেলায়। ঢাকা শহরে তো আমরা রাত্রে ঘুরি, তো সিলেট সিটিটা একটু রাত্রে হালকা একটু ঘোরাঘুরি করে দেখি আমার বউ কেমন লাগে। খাওয়া দাওয়া শেষে আমরা রাস্তায় হাঁটছিলাম, তখন দেখলাম হাদসন রাজার কোনো একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, তো একটু দাঁড়িয়ে গিয়েছিলাম, সেখান থেকে একটু ভিডিও নিলাম। তারপর আমরা মাজারে এলাম, এখানে একটু ঘুরবো ফিরবো, তারপর আবার হোটেলে চলে যাব। রাত অনেক হয়েছিল, তবু এখানে অনেক লোক থাকে এত রাতে। হজরত শাহজালালের মাজার এর আগে বইতে পড়েছি, টিভিতে দেখেছি, এখন নিজে চোখে দেখছি। আর এই যে এই বিল্ডিংটার উপরে যে কবুতরগুলো, এগুলো নাকি জালালি কবুতর, এখানেই থাকে।
এত রাতেও অনেকে স্নান করছিল এখানে, জানেন? অনেকের নাকি মানসিক পূর্ণ হলে এখানে স্নান করে। আবার এখানে মোমবাতিও ধরানো হয়, অনেকটা মন্দিরের মতো, তাই না? আমার খুবই ভালো লাগছিল এসে। আমরা কিছুক্ষণ সময় ঘুরলাম, ফেরার সময় দেখলাম একটা মন্দিরে আবার নামযজ্ঞ হচ্ছে, তাই আমরা এখানেও কিছুটা সময় কাটিয়ে গেলাম, প্রণাম করলাম, তারপর ফিরবো হোটেলের পথে। আজ এই পর্যন্তই। পরের দিনের ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ভালো থাকবেন সবাই।